শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রামে বসবাস করি আমি মামন। আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে একটু দেরিতে ব্লগটা রেডি করতেছি, কারণ মনে হচ্ছিলাম দোকানে যাওয়ার মধ্যে আবার কই না দেয় রোদ্রের অবস্থা যাতে দোকানে যাইতাম না যাই একটু কামড়ে সেরালাই, কারণ কালকে আবার মেয়ে আইলে কোনো কামে 10-12 দিন হইতো না। আর আজকে যাতে পূজার দিনও যাতে গোটা উঠান টুটান বাসি ঝাড়ু দিয়ে ঠান্ডা করে পূজাটা দিয়ে পরে চা আকর্ষণ করুন। আর রৌদ্রটা খুব সুন্দর হয়ে উঠছে, অনেকদিন বৃষ্টির পর আজকে দেখা করতে রৌদ্র উঠছে। তে রান্না টান্না সব সাইরা হাজব্যান্ড গেছে গা মেয়ে টিকিট করানোর লেগা। তে আসা বাড়িতে আবার টিকিট করে লাইছে, কিন্তু যাওয়ার টিকিটটা রিটার্ন টিকিটটা করানোর লেগা দৌড়াদৌড়ি করতেছে। তো অনেক ট্রেনের টিকিট যদি না পাই ফ্লাইটের টিকিটই করবো, তা আইতেছে ফ্লাইটে। হঠাৎ করে প্রথমের সময় ছাত্ররা কইছে এই সময় আমরা ইচ্ছা নাই আননের, পূজার সময় আমরা মনে করছিলাম আনম। তে ছাত্ররা যেই কথাটা কইছে একদিকে না আনলো আমরা ভাতানো, পূজার সময় অফিস কাছারি ব্যাংক ট্যাঙ্ক সব বদ্ধ থাকবো, লেগে আমরা সম্ভব না এই সময় কামটা শেষ করানোর। তো এই লেগা হঠাৎ করে আনন্দ লাগতেছে, তাই হাতের একটা চাপের লেগা ইডলি আছে সকাল থেকে। কালকে টিকিটটা আমার এক দাদা করে দিলাইছে, তখন এই দিল্লিকে দৌড়াদৌড়ি করতেছে। বৃষ্টি অনেক দিন সমানে কাপড় ধোয়ানো, অনেকটা কাপড় জমছে, তো ছেলেরই বেশিরভাগ জমছে। কাপড়টা ভিজাইছি, ভিজে কাপড়টা একটু ধুয়ে দাও দুনো রোদ্রুর অবশ্যই কাপড়টা আগে ধুয়ে দিলে। আর এই জায়গাত কিছু রাখছি, তো বাসি কামটাম সাইডে রান্না বান্না সব মোটামুটি সাইডে উড়ানটা ঝাড়ু দিলাম, উড়ানটা একটু পরিষ্কার করিয়া উঠানের সামনে একটু গেটের সামনে একটু ঘাস হয়েছিল, কারণ ঘাস বলতে দুব্বা লাগাইছিলাম পূজা দেওয়া দুব্বা মানুষের বাড়িতে আনলো বা রাস্তাতে আনা লাগে, এই জায়গাটা উঠছে দেখে আর তুল্লা ফেলাইছিলাম না। তো এইটির ভিতরে ও এক্সট্রা গার্জেন হচ্ছে রাস্তাতে পড়তেছে, ভাল লাগতেছে না দেখতে ঘরের মানে গেটের সামনে এই জিনিসটি। এটি কত তুল্লা কত পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এসেরা মানে রোদ্র যাতে আছে কয়েকটা কাপড় ভিজাইছি। আমিও হসপিটালে পড়ে গেছি বা ছেলেও পড়ছে অনেকটিকে, আর হাজব্যান্ডের কয়েকটা অফিসের টেস্ট। গ্রামের গন্ধে যেমন ভাল লাগতেছে না, অতদিন সময় বৃষ্টি কাপড় টাপড়ের ভিতরে যেমন একটা কেমন গন্ধ বাড়িয়ে রয়েছে, ভাল লাগতেছে না, শুধু স্প্রে দিয়ে দিয়ে সেরা চলন লাগতেছে। যেহেতু সম্ভব তো দইয়া দেওয়া দিতেছে না, এক রোদ্র না শুকরা দেখো বৃষ্টির গন্ধ একটা বাইরে জায়গা। তো এখন রোদ্রটা উঠোনে কাপড়টি একটু দইয়া দিলাইতেছি, দইয়া দিয়ে সেটা কাপড়টি একদিকে ভিজাইছি আর একদিকে কয়েকটা বাসন আছে রান্না দান করছি, এই বাসনটি দইয়া হঠাৎ কাপড়টি একবারে দইয়া দেব, কারণ একটার পর একটা কাম দেখো না করলে গুছাইয়া দেখো একটা না একটা ইয়ে লেগে যায়। আবার ছেলেরও ড্রয়িংয়ের টাইম হয়ে যাবো, ড্রয়িংয়ে নিয়ে দেওয়া অন লাগবো, আবার পূজার ওজন দেরিতেছে আসবেন যদি আই আবার একটা কিসকিসি করবো। তো হেরে কত বয়সি ড্রয়িংটা কত বয়সি ড্রয়িংয়ের হোমওয়ার্কটা শেষ করলে আজকে যাও নেই লাগবো, ড্রয়িংয়ে না যাইলে হইতো না। দাদা ড্রয়িংয়ের মাস্টার প্রায় ফোন করেও কইয়া দিছে আজকে কিন্তু বন্ধ করে না যেমনি ফাটাইও। তো হাজব্যান্ড তো আইতে আইতে কুম সময় আইয়াতে আমার এই কাম টামটি দৌড়ে সাইডা 11টা বাজে গেছে, 11:30 ভিতরে হেরে স্নান টান করে নিয়ে দিয়ে অন লাগবো। 11:30টাতে ড্রয়িং 11:20 দিকে যায়, কারণ ড্রয়িংটা একটু দূর ফিরে গেছে আমরা বাড়ির থেকে। আমরা রামতুলি যদি করে হয়তো বাজারের এনাজন করে যদি করে হইতো তবে অসুবিধা আসলে দিয়ে পড়তাম, কিন্তু একটু দূরে দেওয়া হইতেছে। তো এই জায়গার ভিতরে ভালোই ড্রয়িং করা, কিন্তু আমরা চীনা পরিচয় দেখা দিলাম, চীনা পরিচয় বা হাজব্যান্ডও এক লগে মাঠে খেলে চীনা পরে মানে অনেকটাই ক্লোজ আছে, তো দিয়া দিলাম এন। তো ভালোই ড্রয়িং করা, তখন এই যে দৌড়ে কামড়ি সাইডে খাওয়াইতে গেলে 1 ঘন্টা। তো এক আতা ভাতও যে খাওয়াইলো অনেকটা টাইম লিয়ে হেরে খাওয়ান লাগে। তো অনেক সময় বিরক্ত লাগে, কিছু করার নাই, যদি বিরক্ত লাগে না খাওয়াই তাহলে আবার খাইতেও না। তো কুদুর জ্ঞান করবো, এর থেকে বালা খাওয়াই দিলাই যা খাইয়ালা। তো ওখানে বাসনপত্র ধুইয়া আনা কাপড়টি ধুইয়া লই, কারণ রোদ্রটা আছে কোন সময় জানি আবার বৃষ্টি নেমে যায়, কারণ আজকাল রথের দিন। তো হাজব্যান্ডের এটি আগে ধুইয়া দিলাইতেছি কিছু কিছু কাপড়, তো এটি ধুইয়া দিয়ে সে সরাই এর পরাদা আমি হেরে নিয়ে দিয়াম। কাপড়ে তো জমে না ঠিকই, কিন্তু এই বৃষ্টি আমার কাপড় ধুয়ে দিলে যেন সরানোর জায়গাটাও নাই, এ লেগা আর কাপড় ধোয়া হয়েছে না। যেটুক পারছি 1-2টা করে গাবার জিডি আছে ধুইছি, কিন্তু বেশি কাপড় ধুইতে পারছি না। অফিসের বা ছেলে যেন ফেরা মাস্টার শুরু গেছে ইডিও ধুইতে পারছি না, ইটি জমা গেছে গা। আর আমিও হসপিটালে গেছি, ভিজি আইনা রাখছি, মানে জল তো সবাই স্নান করে তো ঘরে ঢুকছে, ইডি যেটুক ভিজা
কিন্তু বালা করে যেন দোয়ানটা এটা দইছি না, কেমন যেন একটা গন্ধ করতেছে, ভালো লাগতো না, ওষুধ ওষুধ মেডিসিনের গন্ধ। কিন্তু এটা যদি ভালো করে না দই আমার কাছে যেমন কেমন যেন একটা হসপিটালের গন্ধর মতন ভালো লাগতেছে না। তো এই দিকটুকু খোসাটা দইয়া দিলাম। আর মেয়ে আইলে যদি পরে টোরে মেয়ের কয়েকটা কুর্তি টুর্তি দইয়া দিছি। একটা সংসারে তো অনেকটাই কাম আছে, গুছাই করতে গেলে অনেকটাই কাম, কিন্তু আমি তবু দোকান যেনকাতে দিছি এদিনকে আমার গুছানোর কামও শেষ, সৌন্দর্যের কামও শেষ, সব কিছু যেটুকু পারি সম্ভব দৌড়ানোর উপরে করে সেরা যাই দোকানে। কারণ একটা হাতের কামের যাতে একটা জন্য দিছি, যাতে এটাও ঠিক রাখা লাগবে, ঘরের কামও ঠিক রাখা লাগবে, নষ্ট যাতে না ওইভাবে মানে কামটি কইরা যাতে দোকানে যায়, যাতে জিনিসটাও নষ্ট না হোক, কারোর কাম রয়ে জায়গা বা আমার দোকানটাও ঠিক থাকে, এমন করে চলতেছি। তখন বেশিরভাগ কাপড়টা ধোয়া গেছে, যে কতটা কাপড় আছে দিয়ে আমি ড্রয়িংয়ের থেকে আয়া ধোয়া দিলাম। ড্রয়িংয়ে বেশি কাপড় নাই, শুধু হাজব্যান্ডের 3টা না 4টা শার্ট আছে, ওখানে আগে ড্রয়িংটা নিয়ে যাওয়া লাগবে, কারণ ছেলের এটা যদি রেডি না রাখি তাহলে হেয়ারও ডিস্টার্ব হইব আর হাজব্যান্ডে বকা দিব, তোমার কাম আগে না হেয়ার আগে জিনিসটা। আর আমিও চাই আমার কামের লিগা হাজব্যান্ডকেও মেয়েকেও ছেলেকেও তারা কোনো ডিস্টার্ব না হোক। তো এমনভাবে বুদ্ধি খেটায় খেটায় চলতেছি, মানে চলনের চেষ্টাও করতেছি। আর রোদ্দুরটা সুন্দর দেখা সেটা আমারও লোভ লেগেছে, না কামটি আগে সেটা লই। কিন্তু মানে হাজব্যান্ডও খাইয়া গেছে না, দেখে খাওয়াটাও হয়েছে না, শুধু ছেলের একটু খাওয়াইলাম বলতে হেরে ভাত বেড়া দিয়েছি আমি, তুই বাতরি খা। তো হে অল্প একটু ভাত লইছে, একটু খাইয়া টেয়া সাইরা এরপর হেও রেডি হইতেছে। আমার একটা কাপড় মোটামুটি ধোয়া শেষ, এর নেওয়ানোর সময় ভিডিও কোনো কিছু করা হয়েছে না। কাপড়টি কোনো মতে দইয়া ছড়াই দিয়া সেরা গেলাম গা, ছেলের রেডি করে স্নান করাইয়া খাওয়াইয়া রেডি করাইয়া নিয়ে দিয়ে এলাম ড্রয়িংয়ে। তখন আমার ঘরটা ঝাড়ু দেওয়া মুছা বাসি ভেঙ্গা স্নান করে পূজা দেবো। তা হাজব্যান্ড গেছে একটু মেয়ের কাগজপত্র লইয়া ধরি মনে হয় তাই আননের একটু ইয়ে করতেছে, কারণ ব্যাংকের একটু কাম তাই দরকারি লাগতেছে। মানে হাজব্যান্ড গেছে আইলে ভাত খামু, কিন্তু ওখানে আমার কাম ডেজিটি আছে সব সেরালই একটু সাইরা দেহ পিসার রুমের ভিতরে সব কাপড় যেতটুকু শুকাইতে চাই না রাখতেছি। তো সামনে রুমে রাখছে না, কারণ কেটে একজন মানুষ ফট করে দেয় তেলে কেমন লাগে না তেলে। তবু ঘর বিশ্রিয়ে রয়েছে, ঘর খেলছে, ড্রয়িংয়ের কালার পেন্সিলের কাগজ টাগজ সিরা টিরা ফেলাইছে। তে বহনে পিসের রুমে যে শুকাইছে ডিয়াইনা রাইকা, তখন ঘরটা ঝাড়ু দিয়া আবর্জনা পুরা মানে কি কম কয়দিন পর পর কিন্তু ঝাড়ু দেওয়া। তবু যেটা খাইব বালতি একটা রাখছি এটা না ফালাইয়া তোমার এদিকে এদিকে ফালাইব, আর এটি বাতাসে যায় সেটা উইরা এদিকে এদিকে পরে। তখন হাজব্যান্ডও আয়া বসে, হাজব্যান্ড আয়া কিন্তু তুমি মনে পূজা দিতে নামবে না, বাসি ঘরটা মুচা যাই ঝাড়ু দিয়ে মুচালো এর পদা দিম কয়টা বাজে দিলাম অক্ষণে পূজা। তো এই কথা কয়ে সে একটু ঠান্ডা রাখা তাই না স্নান করে ভাত খাইবা, আমি দেখতে গটটি মুচালে। আবার কইতেছে ছেলে হ্যাঁ বাবুর আনানোর টাইম হয়ে গেছে আনতা না নে। আমি কই তুমি যা লই আমি কামড়ি সেরালাই। আর আমার মেয়ের লোক কতক্ষণ ফোনে কথা কইছে, রবিবার আছে আউটিংও গেছে না। আর ক্লাস থাকলে তো কথা কইতে ভালো নাহলে ক্লাসেতে রাত্রেবেলা কথা বলো। আজকে ছুটির দিন পর একদিকে ভালো হয়েছে, যেটা ওই তো টলি গুছাইতেছে ইয়ে করতে কিতা কিতা আনবো না আনবো সব কিছু গুছানি উলেগা কইতাছে। তাই আমি কইছি খাতাটা তো আনো লাগবে না, এন থেকে খাতায় না দিলাম যেটুকু লেহারটি আছে না মোবাইলে তুলে লই আইও, আর এনতে খাতা কিনা দিলে তুমি নোটটি করে লাইবা। তো এই লেগে খাতাটা, কারণ এর আগের কিস্তি আনছে হুদা পুরা ব্যাগ জাম করে, আমরা আবার কিছু দিয়া দেয় পুরা জাম হয়ে জায়গা নিয়ে লইয়া যেতে পারে না। তো অনেক সময় অনেকটা কিছুটা ইকা যাওয়ান লাগে, এর লেখা কইছি তোমার খাতা আনো লাগে এনতে কিনা দিলাইলে সেই জায়গাটি থাক পরে আবার ব্যবহার করতে পারবা। কইছে আচ্ছা। তে আয়া আয়ে ভালো মনে কনা পূজা এমন আয়া আয়ে ভালো, আয়া গেলে কষ্ট লাগে। তো আমারও সেম ওখানে মায়া আয়া আয়া যেন একটা আনন্দ উঠেছে, কী করুম না করুম কিতা তার লেখা গুছাই এলামো কি রান্না করে দিমু এমন একটা ইয়ে মনের ভিতরে। কিন্তু 10 দিনের ছুটির ভিতরে আর কি আর করণ যাব না, আইলে পূজার ভিতরে 1 মাসের ছুটি, তখন এটা কাটাই গেলে ঠিক নাই দিব না না দিব। তো এই লেখা 10 দিনের ছুটির জানাইতেছে, দেখি যেতটুকু সম্ভব আনন্দ দেওয়ানোর চেষ্টা করে, কারণ এই জায়গাত
একলা একলা থাকে, একলা একলা সব মানে বকা বাদ্য সব কিছু তো আছে, ঠিক আছে, শাসনটা তো সব গার্জিয়ানরাই থাকবো, কিন্তু তোর মধ্যেও কতটা আদর যত্ন। কারণ গেলে আবার যদি আবার শীতের সময় যদি ছুটি দেয় সময় আইব, আর নাইলে তো আবার দুর্গা পূজা, তো ওখানে ছুটি কাটে গেলে তাই দুর্গা পূজা দিব না দেবে এটা জানি না ঠিক, তাইলে বাচ্চারা কথাগুলো কোন যাব। কিন্তু এই 10 দিনের ভিতরে যতটুকু সম্ভব মায়েরা লয়ে এসে আনন্দ ফুর্তি করার মানে চেষ্টা করুন, তোমরা লগে যতটুকু পারি সম্ভব সে আনন্দ করা। তাই তাইও মানে কী কমো, আমরা যেমন কষ্ট পাই মনে মনে, বা আমরা তো একজনের কাছে কই, তাইও তো এই জায়গার ভিতরে একলা বান্ধবী বন্ধুর লগে কথা কো, ঠিক আছে, কিন্তু বাড়ির যেন একটা আনন্দ ফুর্তি এই জিনিসটা তো করতে পারে না। দেখলে হয়তো তাইও মনে কষ্ট পায়, যে দেখি না যেটুকু সম্ভব তোমরা লোক শেয়ার করো টাউন টাউন সব কিছু। তো কালকেও আইতে আইতে প্রায় 1টা 1:30 বেজে যাওয়া, কারণ 9:35 ফ্লাইট, তা আইতে আইতে প্রায় মানে বেঙ্গালুরু টু আগরতলা আইতে আইতে 12:50 দেখছি টিকেটে। তো তোমরা লোক কথা কইতে তো ঘরের কাম টাম সাইরা ঘরটর মুচা একটু পূজাটা দিয়ে সেটা একটু রেস্ট করছি, ভিডিও স্কিপ নিয়েছি না। তে আয়া বললাম দোকানে আয়া কাম করতে করতে দেখি রথ লয়ে এসে আমরা পাড়ারে ছোটো ছোটো মামার তো ভাই বা দেওরের ছেলে এরকম তারাই ছোটো ছোটো কয়েকজনে লয়ে আইছে রথ, ছোট্ট একটা রথ লয়ে আইছে। তো এবারে অবশ্য তো বড় করে রথ দেখছি না, তো এই রথের নমস্কার করে কতটা দক্ষিণা দিয়ে এসে নমস্কার দিয়েছি। তো আজকের ভিডিও নিয়ে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর কমেন্টে জানাইও কিরকম হয়েছে না হয়েছে। টাটা।